ভুতুড়ের ফিলিংস জানেন। রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, প্রভু আর শর্টকাট রাস্তা মানে সেটা চড়াই অনেক বেশি হয়। লোকেরা এইসব খাড়াই রাস্তা ওরা ইউজ করে। আর যে নিজের যে রাস্তাটা ওটা দিয়ে কাজ ওরা সব যায়। স্কুল সেই বহু প্রতীক্ষিত চার্চ। সেই ডাউহিলের চার্চ, যেটা নিয়ে এত মানে অনেক রকম বিতর্ক আছে, এটা নিয়ে অনেক রকম রুমার্স আছে। হ্যাঁ, আমি লোকালদের কাছ থেকে শুনেছি এখানে কিছু কিছু অ্যাক্টিভিটিস হয় বয়েজ। এসে আমার এক স্টুডেন্টের সাথে আলাপ দেখা হলো, এই স্কুল সম্বন্ধে একটু শুনি। আপনার তো এখানে দারুণ অভিজ্ঞতা আছে। দার্জিলিং থেকে 30 কিলোমিটার দূরে রয়েছে দ্য মোস্ট হান্টেড হিল স্টেশন ইন ইন্ডিয়া, ডাউহিল। কার্শিয়াংয়ের এই ডাউহিল নিয়ে নানা রকম ভূতের গল্প, নানা রহস্য প্রচলিত আছে। ডাউহিলের এই ফরেস্টে আসলে এক অদ্ভুত গা ছমছমে ভাব আপনার ফিল হবে। মনে হবে যেন কেউ আপনাকে সবসময় ওয়াচ করছে। এক অদ্ভুত মায়াবী পরিবেশ। কার্শিয়াংয়ের এই ডাউহিলের ডেথ রোড আজও নাকি এক হেডলেস বয়কে দেখতে পাওয়া যায়। হান্টেড বিল্ডিং, মায়াবী ফরেস্ট, প্রাচীন এক চার্চ, ভূতের গল্প, সব কিছু নিয়ে এই কার্শিয়াংয়ের ডাউহিল আমাদের সামনে শুধু প্রশ্ন রেখে যায়। চলুন দেখি এই প্রশ্নের কিছু উত্তর খুঁজে পাওয়া যায় কিনা। ঘুরে দেখি ডাউহিলের সত্যতা। সত্যি মানে ভুতুরে ভুতুরে ফিলিংস জানেন না, লিটারালি দিনের বেলায় ভয় লাগছে। डाउहिल स्कूल और ये स्कूल क्या है? डाउहिल स्कूल। ওনারা এই স্কুলেরই স্টুডেন্ট, আমাদের ভেতরে নিয়ে যাবেন, বাইরের লোকটা অ্যালাউড নেই। তো রিকোয়েস্ট করলাম আমরা, ওই দাদা আমাদের নিয়ে যাবে, দেখা যাবে ভেতরে গিয়ে সবটাই দেখাবো আপনাদের। এই যে চার্চ, এটাই সেই বহু প্রতীক্ষিত চার্চ, ডাউহিল চার্চ, ব্রিটিশ আমলে। এটাই সেই ডাউহিলের চার্চ, যেটা নিয়ে এত মানে অনেক রকম বিতর্ক আছে, এটা নিয়ে অনেক রকম রুমার্স আছে। অ্যাকচুয়ালি আমি লোকালদের সাথে কথা বলেছি, মানে খুব সুন্দর কিন্তু পরিবেশ। হ্যাঁ, আমি লোকালদের কাছ থেকে শুনেছি এখানে কিছু কিছু অ্যাক্টিভিটিস হয়, কিন্তু সেইভাবে মারাত্মক কিছু নেই। হয়েছে হয়তো, এভারেজ শুনছি আমরা, যেমন মানে এই স্কুলেই পড়েছে, বোর্ডিং এ থেকেছে এত বছর, ওর কোনো অভিজ্ঞতা আমি দেখাচ্ছি তাকে, তার সাথে কথা বলছি। আমি মানে এই প্লেসটা একটু হন্টেড, মানে পরিবেশটা একটু নিচু, ঝিঝি পোকার ডাক, একটু আঁধারি, আলো আঁধারি জায়গা, সেই হিসাবে লাগতে পারে। চলুন জায়গাটাকে ঘুরে দেখি।
বেসিক্যালি ভিক্টোরিয়া বয়েজ। তাই এসে আমার এক স্টুডেন্টের সাথে আলাপ দেখা হলো। তা এই স্কুল সম্বন্ধে একটু শুনি, আপনার তো এখানে দারুণ অভিজ্ঞতা আছে। আমরা এই স্কুলের সম্বন্ধে উই আর ম্যাড, উই আর ক্রেজি। এই যে লোকে এত বলে হন্টেড প্লেস, নাথিং, জিরো। কারণ আমরা বছরের পর বছর দেয়ার আর হান্ড্রেডস অফ ব্যাচেস উই হ্যাভ পাস। আমাদের প্রতি একটা আলাদা মানে ভালোবাসা আছে আমাদের স্কুলের প্রতি। মানে কেউ যখন বলে, লিটারালি কেউ যখন বলে যে এখানে ঘোস্ট আছে, মনে হয় গিয়ে মারি তাকে, লিটারালি মারি। জায়গাটা দারুণ, মানে এটা একটা হ্যাঁ, তবে কি অ্যাজ অ্যান আউটসাইডার আপনি যদি এখানে এসে এক রাত্রির কাটান, ইউ উইল হ্যাভ সাম সেন্সেশন। অবশ্যই একটা মানে পাহাড়ের উপরে গা ছমছমে থাকবে, নিস্তব্ধতা, বাট নাথিং এলস, জিরো। আমরা লিটারালি মানে আমি অন ক্যামেরাই বলছি, আমরা এমন এমন মানে কীর্তি করেছি। এই যে চার্চটা দেখছেন, এটা ছিল আমাদের সময় ক্লাস 5-এ, মানে আমরা ওখানে পেছনে গিয়ে তখন ওই একটা সিগারেট 4-5 জন মিলে খাওয়া শিখেছি নতুন নতুন। তখন ক্লাস 8 এইরকম করার সাহস ছিল না, মানে এরকম স্টেপ দেওয়ার সাহস ছিল। এখানে স্যার দাঁড়িয়ে থাকবে, কিন্তু ওখানে যাবে না। ক্লাস 9 হবে, যাবে, ঠিক আছে। এইটা ছিল আমাদের, মানে এটা এখনো আমাদের গ্রাউন্ড। স্পোর্টস হয়েছে বলে এখন সব ডিজাইন করা আছে কালার কালার দিয়ে। এইটা ছিল, এই যে পিছনের পোর্শনটা দেখছেন নষ্ট হয়ে গেছে। এই যে ওর ভাইয়ের মেয়ে পুচকি যদি এতই কিছু শুনতো, তো নিজে পড়েছে, শুনলেন ওর মুখে কথা। ওই পুচকিটাকেও এখানে গার্লস ডিপার্টমেন্ট কি জানো, ওটা না, ওটা ডিপার্টমেন্ট না, ওটা হচ্ছে আলাদা, ওটা স্কুল, ওটা আলাদা স্কুল। এই এরিয়ার মধ্যেই ওর নিজের বাচ্চাকে আবার সেখানে নিশ্চয়ই আমরা চলুন চার্চটা একটু দেখি। তো এটাই ছিল আমাদের ডাউহিল দেখার অভিজ্ঞতা। ডাউহিলের এই গা ছমছমে পরিবেশ থাকা সত্ত্বেও একটা দারুণ সুন্দর জায়গা এই ডাউহিল। দেখার জিনিস, আপনাদের সবাইকে আমি রেকমেন্ড করলাম, আপনারা অবশ্যই যাবেন, দেখবেন কত সুন্দর এই পরিবেশ। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়, অন্য কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, টাটা।